সপ্তম শ্রেণীর 5.2 অঙ্ক করাবো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে। 1 নম্বর অঙ্কটা দেখো। এখানে দেখো 1 নম্বর অঙ্কটা দিচ্ছে 4x, কি দিচ্ছে 4x + 3 আর 4x - 3। তো এখানে আমরা সূত্রটা কোনটা বসাবো ভালো করে দেখো। সূত্রটা এখানে দেখো, মাঝখানে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তো সেই অনুযায়ী আমাদের করতে হইব। হচ্ছিল কি তোমার a² - b² এর সূত্র হচ্ছে a + b আর হচ্ছে কি a - b, ঠিক আছে, a + b আর a - b। এখন আমরা এটা এই প্রথম 4x এর a ধরবো আর 3 এর b ধরবো, তাহলে কী হইব সেই সূত্র অনুযায়ী কী হইব, a² - কি হইব b², b কোনটা 3, a² - b² হলো। এখন এই স্কোয়ারটা 4 এর উপরে আছে, তাহলে 4 এর উপর স্কোয়ার মানে কি 2 বার 4 গুণ অবস্থায় আছে, তাহলে 4 4 কত হয় 16 হয়, কত হয় 16। এর x এর উপর স্কোয়ারটা দিয়ে দিবা, মাইনাস 3 এর উপর স্কোয়ার আছে, দেখো 3 এর উপর স্কোয়ার মানে কি 3 আছে 2 বার, 3 2 বার গুণ করলে কী হবে বলো তো, 3 2 বার গুণ করলে 3 3 9, কত হবে 9, তাহলে এটাই অ্যান্সার। দেখছো কীভাবে করলাম। এবার আবার 2 নাম্বারটা সেমভাবে করবো। দেখো 2 নাম্বার অঙ্কটা কী দেওয়া আছে, 2 নাম্বারটা দেওয়া আছে তোমার 13 দেওয়া আছে, মাইনাস হচ্ছে 12p দেওয়া আছে, আবার এই পাশে দেওয়া আছে 13 আর হচ্ছে প্লাস দেওয়া আছে তোমার 12p দেওয়া আছে। তাহলে এখানেও কিন্তু সেম সূত্র, এখানে শুধু হচ্ছে প্রথমে মাইনাস দিয়েছে, পিছনে হচ্ছে প্লাস দিচ্ছে, এটা কোনো সমস্যা নাই। তুমি চাইলে সাজা লিখতে পারো, এটা আগে লিখতে পারো 13 যোগ হচ্ছে 12p দিয়া, তারপর হচ্ছে আবার 13 মাইনাস হচ্ছে কি 12p, তাহলে প্লাস মাইনাস মিলে যাবো, সেম সূত্র বসাইবা, এই সূত্রটা এখানে করবা। তাহলে প্রথমটা আমরা এই ধরবো, দ্বিতীয়টা কী ধরবো বি ধরবো, তাহলে 13 উপর কি স্কোয়ার মাইনাস কী হইব b², বি হইল 12p, ঠিক আছে, a² - b² হইল। এখন যদি আমরা এটা গুণ করে দিই, 13 উপর স্কোয়ার মানে কি 13 2 বার গুণ অবস্থা আছে, এটা গুণ করে দাও, 3 3 9, 3 অক্ষে 3, আবার 3 অক্ষে 3, 3 অক্ষে 3 আর হলো 1 অক্ষে 1, তাহলে 9 3 6 1 169। এবার 12 উপর স্কোয়ার দিলে কত 144, কত হয়, আর পি এর উপর স্কোয়ার দিয়ে দেবা, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। তো এইভাবে এই নিয়মে আমরা বাকি অঙ্কগুলো সবগুলো করবা তোমরা, তাহলেই হবে।